বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন লেগ পিস রেসিপি। এটা নান, রুটি, পরোটা, বাটার নান সবের সাথে খেতে পারবেন। আমি আজকে আসলে বাটার নান আর এই লেগ পিসটা বানিয়েছিলাম। খেতে অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছিল। বাসার সবাই পছন্দ করেছিল, যার জন্য ভাবলাম আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি একটা বলে নিয়েছি মুরগির লেগ পিস। এই মুরগিগুলো আমার বাসায় পালা, প্রায় ৬-৭ কিলো ওজন করেছিল। মুরগির লেগ পিসগুলো আমি নিয়েছি। এবার এগুলো আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিব। খুব ভালোভাবে এটাকে কেচে নিতে হবে। তাই এক এক করে আমি এভাবে দেখুন, এভাবে করে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে কেচে নিব। মাংসটাকে একদম সফট করে দিতে হবে। দেখুন আমার মাংসটা একদম সফট হয়ে গেছে, কেঁচা হয়ে গেছে। এভাবে করে আমি সব মাংসগুলোই কেচে নেব। মাংসগুলো আমার কেঁচানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো লবণ মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আমার সময় ছিল না বেশি, তাই 1 ঘন্টা মতো রেখেছি। 1 ঘন্টা পর আমি আদা, রসুন, জিরা, গরম মশলা পেস্ট দিয়ে, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, রান্নার তেল 1 টেবিল চামচ দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে আমি আবারও 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে 2-4 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, অথবা ওভারনাইটও রাখতে পারেন। ওভারনাইট রাখলে মাংসটা বেশি টেস্টি হয়। তবে এটাও অনেকটাই ভালো হয়েছিল। হঠাৎ করেই আমি এটা বানাইছি, আমি সময় সেরকম পাইনি। তবে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমার মাংসটা আমি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে হিট আসলে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিব। মাংসগুলো আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটা ফ্রাই করে নেব। কারণ আমার মুরগিটা অনেক বড় ছিল, মাংসগুলো পিসগুলো বেশি বড় ছিল, যার জন্য একটু ধৈর্য ধরে এটা আমার করতে হবে। তো এইভাবে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা উল্টিয়ে নিচ্ছি। মাংসগুলো এবার আমি এক এক করে উল্টিয়ে দিব। এক পাশটা আমার হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে এক পাশটা। মাংসগুলো আমি উল্টিয়ে নিলাম। এবার আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে মাংসটা আর উল্টিয়ে দিব না। এবার আমি মাংসটা যে পাত্রে ছিল ওই পাত্রের মশলার পানিটা ধুয়ে কিছুটা পানি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি আগেই বলেছি মুরগিটা আমার অনেক বড় ছিল, যার জন্য মাংসটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন মাংসটা আমার একদম কুক হয়ে গেছে, কালারটাও দারুণ হয়েছে। তবে মাংসটা আপনারা এভাবেও সার্ভ করতে পারেন। তবে আমি এখানে একটা ফ্লেভারের জন্য মাংসটাকে আবারও তেলে দিব। মাংসের দেখুন কতটা তেল বের হয়েছে, এই তেলটা দিয়েই আমি মাংসটাকে তেলে দিব। তো আমি প্রথমে এটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসের তেলটা দিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিব। এবার একদম লো ফ্লেমে রেখে মাংসগুলো নামিয়ে দিব, শুধু এটা ফ্লেভারের জন্য। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমার বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে, ধনিয়া পাতা কুচি আর রসুনের ফ্লেভার হলে ওরা ভীষণ পছন্দ করে। দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আমি আরেক পাশ উল্টিয়ে নিয়েছি এবং মাংসটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।